এই যে রমজান মাস সামনে আসবে, এই রমজান মাসেও রোজা রেখে মানুষ মাপে কম দিবে না, পণ্যের দাম বাড়িয়ে দিবে না, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে না। কিছু অসাধু ব্যবসায়ী তৈরি হবে রমজান মাসে, তার অপেক্ষায় বসে আছে কখন রমজান আসবে দাম বাড়িয়ে দিবে, অপেক্ষা করে বসে আছে। আর আমি বিগত 2টা লেকচারে বলেছি, কেউ কেউ বলতে পারে ভবিষ্যৎবাণী করছে, কিন্তু যারা বাস্তবতা বোঝে তারা বুঝবে এটা বাস্তব, ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমানটা কি? আসন্ন রমজানে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে যাবে, আরও বেশি হতে পারে। আসন্ন রমজানে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাবে। কি করবেন এখন? আপনি না হয় সামর্থ্যবান, কিছু খেয়ে পরে বাঁচতে পারবেন, যার সামর্থ্য নাই সে কি করবে? কিভাবে আমরা চলবো তাহলে? সমাধান, আপনার যদি 5টা খেজুরে ইফতার করা হয়ে যায়, 10টা খেজুর খাওয়ার দরকার নাই, 5টা খেজুর দান করে দিবেন, পারা যাবে ইনশাল্লাহ। যদি আপনার একটা কাপড়, একটা ড্রেসে ঈদের পোশাক হয়ে যায়, আরেকটা কেনার দরকার নাই, ওইটা অন্য কাউকে দান করে দিবেন ইনশাল্লাহ, পারা যাবে। বাংলার মাটিতে প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বাস করে। আমাদের দেশে দারিদ্র্যের হার কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 20%। কত পার্সেন্ট? এই করোনার সময় এটা অনেক বেশি ছিল, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কমতে কমতে এখন 20 আসছে। 20 মানে হচ্ছে প্রতি 5 জনে 1 জন স্বাভাবিক খাবার খেতে পারে না, প্রতি 5 জনে 1 জন 3 বেলা ভালো করে খেতে পারে না। এখন রমজান মাসে কি করি আমরা? 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তাই করি না? আমরা 4 জন মিলে ওই ভাইয়ের দায়িত্ব নেই, তার খাবার, তার ইফতার, তার সাহারি, তার পরিবারের দেখাশোনা, তার পোশাক আশাকের আমরা দায়িত্ব নেই না? আমরা জাকাতগুলো দেই না? আমরা ওসর, সাদাকাতুল ফিতর এগুলো দেই না? এতে করে একটা ব্যালেন্স তৈরি হয়, ওই 4 জন মিলে 5ম ব্যক্তির দায়িত্ব নেওয়া হয়। কিন্তু এই কাজটা আমরা শুধু রমজানেই করি, রমজানের বাইরে করি না। এখন 5 জনের মধ্যে 4 জন মানুষ খায়, 1 জন যদি 4 জনের মতো না খেতে পারে, তাহলে ঘটনা এমন দাঁড়াচ্ছে যে মনে করেন আমাদের পুরো দেশে মানুষ আছে, মনে করেন কথার কথা বলছি 20 কোটি। কত কোটি? ধরে নেন যে 20 কোটি মানুষ আছে, তাহলে আপনার 15 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে আছে, 5 কোটি নিচে আছে। 5 কোটি সংখ্যাটা কি কম না বেশি? আচ্ছা, 15 কোটি মানুষ যে খাবার আমরা খাচ্ছি, এই খাবারের সাথে যদি আরও 5 কোটি মানুষকে আমরা খাওয়াতে চাই রমজান মাসে, তাহলে বাজারে যে খাদ্যদ্রব্য আছে এর উপরে চাহিদা বাড়বে না? বাড়বে না? বুঝতে পারছেন না? চাহিদা যখন বেড়ে যাবে, দামটা কি বাড়বে না কমবে? বেড়ে যাবে। এর উপর আবার আছে দুর্নীতি, এর উপরে আবার থাকবে ধনীরা জাকাত দিবে না অনেকেই, এর উপরে আবার থাকবে কালোবাজারি, এর উপরে আবার সিন্ডিকেট করবে, এর উপরে আবার মাপে কম দিবে। মানে সব মিলিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যাবে। তখন আপনি কি করবেন? সলিউশন বললাম, যার সামর্থ্য আছে অপচয় কমিয়ে দিবেন। 1 নম্বর কাজ কি? অপচয় কমিয়ে দিবেন, প্রতিবেশীর হক দিবেন। নিজে খেলাম, আমার আত্মীয় স্বজন না খেয়ে আছে, আমার প্রতিবেশী না খেয়ে আছে, এমনটা করতে যাবে। এটি 5টা খেজুরে কাজ হয়ে যায়, 6 নম্বর খেজুরটা মানুষকে দান করবে। যদি এভাবে চলতে পারেন সবাই খেতে পারবে। এখন বড় সলিউশন কি? এটা তো ইসলামিক সলিউশন বললাম। অপচয় কমিয়ে দেয়া, অপচয় কমিয়ে দেয়া, নিজে খাওয়া, অন্য ভাইকে খাইয়ে খাওয়া। যেমন একটা হাদিস এসেছে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে। হাদিস আছে না? এই হাদিসগুলোর উপর আমল করলে সমাজে কোনো দারিদ্রতা থাকতো না। আমরা এগুলো বলি ঠিকই, কিন্তু এগুলোর উপর আমল করতে পারি না। আমরা নিজে পেট ভরে খেলে আমরা চাই কি পরের দিনও যেন আমার খাবার রিজার্ভ থাকে, ওইটা আমি চেষ্টা করি। মানুষকে দান করা তো দূরের কথা, আমার যতটুকু আছে আরও ডাবল করতে চাই, ট্রিপল করতে চাই, আরও বেশি করতে চাই। এতে করে সমাজে কি হয়েছে জানেন? সমাজে 1 শ্রেণীর মানুষ দিন দিন ধনী হয়েছে, আর 1 শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়েছে। মধ্যবিত্তের সংখ্যা কিন্তু খুব কম এখন, কারণ ধনীরা দিন দিন ধনী হচ্ছে, গরিবরা দিন দিন গরিব হচ্ছে। মাঝখানে আমরা কিছু মানুষ পড়ে আছি, না কারো কাছে হাত পাততে পারি, না কারো কাছে মনের কথা বলতে পারি। মধ্যবিত্তর এমন না যে মান সম্মানের খাতিরে কাউকে কিছু বলতেও পারে না, কারো কাছে হাতও পাততে পারে। আর দরিদ্র মানুষটা না হয় চেয়ে খেতে পারে, তাই না? তো একটু বোঝেন, আলোচনা অনেক গভীরে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয়দেরকে খাওয়াবো, এবং আমি অপচয় করব না, আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো, বাকিটা আমি দান করবো, সদকা করবো,
রমজানে যদি এরকম করতে না পারেন, রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি? দেখেন না কি হয়। কথাটা আগে শোনেন তো, কথাটা শুনে আগে দেখেন তো কি হয়। ইসলামিক সলিউশন কি? অন্যের পাশে দাঁড়ানো। ইসলামিক সলিউশন কি? অপচয় কমানো। ইসলামিক সলিউশন কি? জাকাতগুলো দেয়া। যখন ধনীরা জাকাতগুলো দেয়া শুরু করবে, তখন দরিদ্রর পেটে গিয়ে ভাত পড়বে। ধনীদের সম্পদে যে জাকাত আছে, এই জাকাতগুলো যখন আপনারা সুষ্ঠুভাবে বন্টন করবেন, তখন গরিবের পেটে ভাত পড়বে। শুধু এইসব তন্ত্রমন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না, বরং সমাজে কি হয়? পুঁজিবাদ হয়। পুঁজিবাদ কি জিনিস? ধনী দিন দিন ধনী হতে থাকবে, এক শ্রেণীর মানুষের কাছে ধন সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে। এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধন সম্পদ কক্ষিগত হতে থাকবে, বাকিদের রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে। এখন এই সবার রক্ত চোষা সুদভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে। এগুলো খাতা কলমের অর্থনীতি। বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত, ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে, এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে। এটা করতে পারতেন, সমাজের সবাই 3 বেলা খেতে পারতো, না খেয়ে মরতো নাকি? কে শুনবে কার কথা? এগুলো তো বললেও সমস্যা, করলেও সমস্যা।